শেখ হাসিনার সরকার টার্গেট করে প্রবাসীদের পছন্দে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, প্রবাসীরাই দেশের চালিকা শক্তি, তাদের ভোটাধিকার ও হয়রানি রোধে সরকার কাজ করছে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, মেধাবী প্রবাসীদের দেশে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার। তরিক ইসলামের রিপোর্ট। যাদের কষ্টে অর্জিত রেমিটেন্সের সচল দেশের অর্থনীতি সেই প্রবাসীদের সম্মাননা ও স্বীকৃতি দিতেই রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজন করা হয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস 2024। বিভিন্ন খাতে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী 139 জন প্রবাসীর হাতে তুলে দেওয়া হয় NRB CIP অ্যাওয়ার্ড ও সনদ। প্রবাসীদের সম্মানে প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এমন আয়োজনে খুশি CIP অ্যাওয়ার্ড প্রাপ্তরা। দাবি জানান সরকারের সহযোগিতা বাড়ানোর। সকল প্রবাসীদের দীর্ঘদিনের দাবি সরকারের মধ্যে প্রবাসীদের জন্য একজন প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়, যাতে প্রবাসীদের কল্যাণে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে তারা কথা বলতে পারে। আমি সবাইকে বলবো, প্রবাসে যেন দক্ষ হয়ে যান। দক্ষ হয়ে প্রবাস গেলে অন্ততপক্ষে ঠকতে হবে না। এই যে একজন প্রবাসী হিসেবে আজকের এই স্বীকৃতিটা আমাদের জন্য এবং আগামীতে যারা যাবে ওদের জন্য অনেক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। প্রত্যাশা থাকবে যারা আছেন বিদেশে সবাই বৈধ পথে দেশে অর্থ প্রেরণ করবেন, তাতে দেশ যেমন স্বাবলম্বী হবে তেমনি আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে। দেশকে স্বাবলম্বী করার জন্য কিছুটা ভূমিকা রাখতে পেরেছি, সেই জন্য ভালো লাগছে। আরও যদি কিছু করতে পারতাম আরও ভালো লাগতো। অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ নজরুল জানান, গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় বেড়েছে 26%। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন সংস্কার কমিটির প্রতি আহ্বান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া। যারা দেশের অর্থনীতিতে এত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, পরিবার পরিজন থেকে দূরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তারা যেন দেশ গঠনে, সরকার গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার যে অধিকার, ভোটাধিকার, আর সেটা পান এবং সেটা নিশ্চিত করার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করবে। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত রয়েছে প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশি। দক্ষ জনশক্তি প্রেরণের মাধ্যমে প্রবাসী আয় আরও বাড়ানো সম্ভব বলেও জানান বক্তারা। তরিক ইসলাম, ATN বাংলা, ঢাকা।